এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদিকুর রহমান। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। হ্যাঁ, আমরা আসলে প্রতিদিনই যেটা দেখি যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যে গাড়িগুলো চলাচল করে রাজধানীতে, আর সকাল থেকে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো এই যানবাহনের চাপটা বাড়ে, সকাল দিকে কিছুটা কম থাকে। সেই হিসাবে কিন্তু আজকের কথা যদি বলি, আজকে যে মহরমের প্রথম দিন, অর্থাৎ হচ্ছে আরবি মাসের কিন্তু প্রথম দিন, সেই হিসাবে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এর ফলে কিন্তু দেখা যায় যে যান চলাচল অন্য দিনের তুলনায় কিন্তু আজকে কম থাকবে সারাদিনই বলা যায়। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আজকে বিশেষ কিছু কারণে বিশেষ কিছু প্রোগ্রাম শিডিউল অথবা সমাবেশের কারণে কিন্তু সবসময়ই দেখা যায় যান চলাচল বেড়ে যেই ব্যাঘাত সৃষ্টি হয়, অর্থাৎ যানজটের সৃষ্টি হয়, সেটা কিন্তু আজকে যে গতকালকের মতো আজকেও কিন্তু কোটা বিরোধী যেই আন্দোলন শিক্ষার্থীরা করেছিল, সেই আন্দোলন কিন্তু আজকেও ৩টা থেকে শুরু হবে। সেই হিসাবে কিন্তু রাজধানীর যে শাহবাগ মোড় এবং আশপাশের যে এলাকা, সায়েন্স ল্যাব থেকে শুরু করে অন্য অন্য যে এলাকা, বিশেষ করে পুরান ঢাকাও, এই এলাকাগুলিতে কিন্তু যানজট থাকবে। যানজট বলতে গেলে এখানে গতকালকে যেই সমস্যাটি সৃষ্টি হয়েছিল যে রাস্তা অবরোধ করে যখন বিক্ষোভ হয়, তখন কিন্তু মানুষের যাতায়াত, এমনকি যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি মানুষ হাঁটাচলা করাটাও কিন্তু খুব কঠিন হয়ে পড়েছিল, হেঁটেও কোথাও যেতে পারছিল না। সেই রকম একটা দুর্ভোগের আজকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া যে ভিআইপি মুভমেন্ট যখন থাকে, তখন কিন্তু কিছু কিছু রাস্তা অল্প সময়ের জন্য স্থবির করে দেওয়া হয়। বিশেষ করে আজকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন সফর করবেন। আজকে 11টায় একটি বিশেষ ফ্লাইটে কিন্তু তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। সেজন্য কিন্তু দেখা যায় যে গণভবন থেকে যেই বিমানবন্দর পর্যন্ত যেই রাস্তাটি, বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যায় ভিভিআইপি মুভমেন্টের কারণে কিছুটা সময় সেখানে যান চলাচল বন্ধ থাকতে পারে। এছাড়া কিন্তু আশপাশের এলাকা যেটা বললাম, সেই এই কোটা বিরোধী আন্দোলনের কারণে বন্ধ থাকবে, নয়তো স্বাভাবিক অবস্থায় থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ এলাকায়।